অন্যদিকে হুগলির গোঘাটে যেখানে বিজেপি নেতার রহস্য মৃত্যু, বাড়ি থেকে তার হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রাজনৈতিক কারণে খুন, এমনটাই অভিযোগ করছেন পুরসুরার বিজেপি বিধায়ক। দোতলার বাড়ির বারান্দায় ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের মানুষজন। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বিজেপি নেতার। তার হাত বাঁধা ছিল একেবারে দেহের সামনের অংশে। গোঘাটের বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন এই শেখ বাকিবুল্লাহ। এলাকায় সক্রিয় ছিলেন পরিবারের মানুষ। তারা অভিযোগ করছেন যে আগে সিপিএম করতেন, তার জন্য তৃণমূলের হাতে মার খেতে হয়েছিল। এরপরে তিনি বিজেপি করেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মৃতের বাবা কি অভিযোগ করেছেন দেখুন। এখন এই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকেছে। সিপিএমের লোকে মোটরসাইকেল করে নিয়ে গেলে একদিন গোঘাটে নামিয়ে দিয়েও পাথরে আমি কাজ করতে যাই। তাকে বলছে শালাই সিপিএম করে, শালাকে মারলো, তৃণমূলের ছেলেরা মারলো। আমরা যাক ছাড়িয়ে রোধ করে দিলাম। বাবা চিপে যা বন্ধ করে দিন। আমাকে উপরওয়ালা অনেক ধৈর্য দিয়েছে। তারপরে আবার তৃণমূল আবার এলো। আমার ভাই পরে বলে চ তৃণমূলে ঢুকে পড়ি, ছোটোটা তৃণমূল করে, তৃণমূলে ঢুকে পড়ি। যেচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারল। আর যদি খুন না করে থাকে আমি অযথা কারো ঘরে দোষটা বলে বলি। বৌমা তুমি খেলাওছি না, তোমার ছেলে এসো খাও। বৌমাটা খেলাও না, তরকারি ঠান্ডা হয়ে যায়। আমি দুটি ভাত নিয়ে খেতে লেগে গেছি ওর আসার আগে। আর ও না এলে আমি শুইনি, আমি বসে আছি ওর লেগে যে কখন আসবে। এসে দুজনে একসাথেই শুয়েছি, ফোন দেখেই যাচ্ছে, কানে হেডফোন নিয়ে। আমি 20 বার বলছি তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। বলছে তুমি আগে ঘুম যাও না, তারপরে আমি শুবো। আমার কখন চোখ লেগে গেছে আমি জানি না। তারপরে বাইরে গিয়েছি আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। আর আমাদের দরজাটা প্লাইয়ের বোর্ড, একটু খুললেই শব্দ, কিচ্ছু পাওয়া যায়নি। ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, এই ঘটনার পরে পুলিশ কি বলছে, কি ঘটেছে? কোনো অভিযোগ কি পরিবার দায়ের করেছে এখনো? দেখো, পরিবারের পক্ষ থেকে এখন গোঘাট থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, কেউ বা কারা কিন্তু খুন করেই তাকে ঝুলিয়ে গেছে তাদের বাড়ি জ্বালানি। এই অভিযোগ তুলেই কিন্তু আজকে একেবারে ক্ষোভ একটা দেখা গেছে বাড়ির সামনেই। পরিবারের যেটা দাবি যে তার যে ছেলে, পরিবারের ছেলে শেখ বাকিবুল, তিনি কিন্তু বিজেপির এলাকার নেতা ছিলেন। সেই কারণেই কিন্তু একটা ক্ষোভ একটা ছিল এবং রাগ ছিল, সেই কারণেই হয়তো তাকে খুন করা হয়েছে। তাই দাবি তুলেই পুলিশ যখন এই এলাকায় আসে, তখন কিন্তু পুলিশকেও কিন্তু এই বডি তুলতে বাধা দেওয়া হয়। পরে বিজেপির উচ্চ নেতৃত্ব যখন আসে, তারা পুলিশের সঙ্গে কথা বলে এবং সঠিক তদন্তের দাবি করা হয়। তারপরেই তার বডি কিন্তু এখান থেকে নিয়ে যায়। আপাতত তাকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি তার যে ঝুলন্ত অবস্থা যে দড়ি ছিল এবং হাতে যে বাধা অবস্থায় ছিল, সেই দড়ি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। পাশাপাশি এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ ধরেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এখন। সুস্মিতা। বাপন, ধন্যবাদ। একেবারে পরিকল্পিতভাবেই হত্যা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। যদিও পাল্টা ঘৃণ্য রাজনীতি বলছে শাসক দল। পুরোপুরিভাবে মার্ডার, হাত বাঁধা আছে, কনুই থেকে রক্ত পড়ছে এবং যেভাবে ঝোলানো হয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার। পরিষ্কার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে, তারা এটা করেছে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে পোস্টমর্টমে পাঠাক। আমি পুরো কন্টিনিউ বডির সঙ্গে থাকবো, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট সব কিছু যা যা হবে। ধামা চাপা দেওয়া যাবে না। মূল কথা হচ্ছে একটা, আমরা হয়ে গেছে, পাঠিয়ে দিন, পোস্টমর্টম হোক, পোস্টমর্টম রিপোর্ট উল্টো হয়ে যাক, মার্ডার নয়, ধামাচাপা এসব শুনবো না। এটা পরিষ্কার মার্ডার হয়েছে, আপনারাও দেখছেন, হাতে দড়ি বাঁধা আছে, পরিষ্কার মার্ডার। কারা করতে পারে বলে বলো? আমি তো কারা করতে পারে এখনই আমি বলতে পারছি না, কারণ বলা আমার উচিত নয়, কারণ আমি জানি না কারা করেছে। কিন্তু যারা করেছে, বাইরে থেকে লোক আসেনি, বাইরে থেকে লোক এসে বাড়িতে মার্ডার করতে চলে যায়নি, এলাকার লোক কেউ যুক্ত আছে। সেটা কে বা কারা
টিএমসি কেউ হবে বা আদার্স কেউ হবে, সেটা তো ইনভেস্টিগেশনের পর জানা যাবে। যে কোনো মৃত্যু দুঃখজনক, তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের প্রত্যেকটি পরিবার, সারা বাংলার প্রত্যেকটি পরিবার মামাটি মানুষের সরকারের পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পরিবার। তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকেন, আমরা সবসময় মানুষের বিপদে আপদে থাকি। এবার যারা এই রাজনৈতিক রং চড়ায়, এগুলো ঘৃণ্য রাজনীতি। আমরা মনে করি প্রশাসন তার যথাযোগ্য পূর্ণাঙ্গ তদন্ত করছে, ব্যবস্থা গ্রহণ করছে, প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা ওই পরিবারের পাশে আমরা রয়েছি, পরিবারকে সমবেদনা জানানোর সাথে সাথে আমরা পরিবারের পাশে রয়েছি।